আসসালামু আলাইকুম। তো বলতে গেলে বুঝ হওয়ার পর থেকে শুনে আসছি বা শিখে আসছি যে ভারত আমাদেরকে পেঁয়াজ না দিলে এবং গুল আলু না দিলে আমরা পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধু আর আলু ছাড়া জীবন কাটাম। তো আজকে গত এক বছর বা তার একটু বেশি সময় ধরে যা দেখতে পাচ্ছি, ভারতের আমাদের রিজিম যখন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। তো ভারত পেঁয়াজ দিবে না ঘোষণা, আলু দিবে না ঘোষণা, কি শক্ত ঘোষণা, কি অবস্থান! আর ওই যে ময়ূক না কি যে একটা আছে না সাংবাদিক, এই যে কার্টুন কুটকুট কুটকুট যে করে, তে তাইনের তো নাই কারেকো। তো পেঁয়াজ বন্ধ করে দিবেন, করু ধ্যান করু দিতে বন্ধ করে, এই বন্ধ করে দেওয়ার পরে কি হইলো? যে জায়গায় আমরা এই সিজনে অফ সিজন, পেঁয়াজ আর কিছুদিন পরে আমাদের জমি থেকে উঠবে, তার আগ মুহূর্তে 270 টাকা, 300 টাকা আলু, মাসাল্লাহ 120 টাকা। 120 টাকা আলু খাওয়াইলো, আর 270 টাকা 80 টাকা করে পেঁয়াজ খাওয়াইলো। আর এখন বাজারটা কি কোথায় আছে? আজকে এই মাসটা বা তার এক মাস আগে থেকে এই যে আমাদের পেঁয়াজ প্রচুর প্রচুর পরিমাণ ছিল, দেশের উৎপাদিত পেঁয়াজ আমরা 40 টাকা, 38 টাকা, 45 টাকা করে কিনছি। আর এখন কিনে 110 টাকা, 105 টাকা। আবার হয়তো 15 দিন 20 দিন পরে আবার ঠিকই 100 মানে 40 টাকা, 45 টাকায় নেমে আসবে। তো এই রিজিম পরিবর্তনে আমাদের যে সবচেয়ে বড় মেসেজ, আমরা যা শিখলাম, আমার বয়স 39, এদিক সেদিক 39 বছর পরে বয়সে এসে জানলাম যে না, আসলে আমরা পেঁয়াজের জন্য বা আলুর জন্য ভারতের উপর নির্ভরশীল না। আমরা একদম নির্ভরশীল না। আমরা আলু এখন আমাদের বাজার 20 টাকা কেজি মাত্র। যখন সিজন আসবে, সিজনের সময় দেখলাম যে আপনার ওই 8 কেজি আলু 100 টাকা বেচছে, 7 কেজি আলু 100 টাকা বিক্রি করছে। এখনো মাইকে ডাকে, আমার বাসাটার কাজ দিয়ে মাইক দিয়া ডেকে ডেকে বলে যা যে 6 কেজি আলু 100 টাকা, 6 কেজি আলু 100 টাকা। অথচ এই আলু আমরা খেতে হয়েছে 80 টাকা, 90 টাকা কেজি। আমাদেরকে কিভাবে আমাদের আমাদেরকে কি শেখানো হচ্ছিল যে আমরা আহ, ভারতের নির্ভরশীলতা ছাড়া বাঁচবো না। এবং আরেকটা কথা ছিল যে ভারত প্রস্রাব করে দিলে বাংলাদেশ ডুবে যাবে গা। বা ভারতের বেটাদের কি প্রস্রাব করা বন্ধ আছে নাকি? তা প্রস্রাব করা বন্ধ নাই। আসলে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ, স্বাধীন দেশ। আর এই স্বাধীন দেশে চেষ্টা করলে সে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সে দাঁড়াতে পারে। আমাদের রাষ্ট্রে এক শ্রেণীর মানুষ মানুষ আছে যারা ওই মানে পরনির্ভরশীলতা, তারা এই ভারতের সাথে আঘাত করে, এই করে সেই করে করেছে না, বিভিন্ন সিন্ডিকেট মিনিকেট করে আমাদের বাজারটাকে ওই জয় বাংলা করে দেয়। তারপরে আসি, এই যে আমাদের কিন্তু যদি আরেকটা জিনিস, যদি আমরা আরেকটা বিপ্লব যদি আমরা গড়ে তুলতে পারি, এই যে আমাদের মুড়ে মুড়ে পয়েন্টে পয়েন্টে যে চাঁদা টাদা হচ্ছে না, বা এই হকার পথে পথে যে চাঁদাগুলো হচ্ছে, যদি আমরা এইগুলাকে একবার একটা ধরনের দিয়ে দিতাম পারি, তাহলে দেখা যাব যে আমাদের নিত্য পণ্যের দাম কখনই বাড়বে না। আমাদের এই যে টি শার্টটা পরে রাখছি, এই টি শার্টটার দোকান থেকেও কিন্তু চাঁদা দিচ্ছে। তো এখানে যদি আমরা চাঁদাটা, আমরা যারা ভুক্তভোগী দেশের মানুষ, সাধারণ জনগণ, ওইখানে গিয়ে একটা ধাও মাও দিতাম পারি, তাহলে মনে করে যে ওই চাঁদা মাদা বন্ধ হয়ে গেলে জিনিসপত্রের দাম অনেক নেমে আসবে। তো আমাদের দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করব, এমন ব্যক্তির দলকে নির্বাচিত করব, যে দল রাষ্ট্র ক্ষমতায় আসলে সুশাসন কায়েম হবে, জনগণের ভোটাধিকার প্রয়োগের রিজিম পরিবর্তনের জন্য জনগণের যে পাওয়ার, যে ক্ষমতা, এটা থাকবে। জনগণকে আর বোকা বানাবে না। আর কখনো বোকা বানাবে না। আমরা পাকিস্তানের উপর নির্ভরশীল না, আমরা ভারতের উপর, না আমরা আমেরিকার উপর, কার উপর নির্ভরশীল না। আমরা স্বাধীন দেশ। ব্যবসায়িক স্বার্থে, আমরা একে অপরের পাশে আছি। এটা হইতে পারে ভারত, হইতে পারে পাকিস্তান, হইতে পারে আমেরিকা, হইতে পারে ভুটান, নেপাল, যেই হোক। ফার্স্টলি আমি আমার ইন্টারেস্ট দেখবো, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট দেখবো, আমার রাষ্ট্রের স্বার্থ দেখে আপনার সাথে আমার বন্ধুত্ব। আপনি যদি আমার
রাষ্ট্রের স্বার্থে আঘাত করেন, তাহলে আপনি আমার বন্ধু না, আপনি আমার এনিমি, সোজা বাংলা কথা। তো আমরা এখনো বলছি, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নেই, পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, এতে কোনো সন্দেহ নাই। তবে বন্ধু হিসেবে আমরা আপনার সাথে বাণিজ্য করতে পারি, আপনি ফেয়ার বাণিজ্য করেন। কিন্তু এখানে যদি আমার দেশের রাজনীতিতে আপনি ইন্টারফেয়ার করেন, হয় পাকিস্তান অথবা ভারত, যেই হোক, সেটা আমরা পছন্দ করি না। আমরা এদেশের মানুষ, আমাদের ভোটে এদেশের সরকার নির্বাচিত হবে, এটাই বিশ্বাস করি। আর যে সরকার, যেই ব্যক্তিদেরকে মনে করি যারা আমাদের ভালো চালাবেন, আমরা তাদেরকেই নির্বাচিত করব। এবং আমি আরেকটা সর্বশেষ যে অনুরোধ করছি, আপনারা ভয়ে কাউকে ভোট দিবেন না, ভয়ে কাউকে ভোট দিবেন না। ভয় পেয়ে যদি আপনি ওই ব্যক্তিকেই সমর্থন করেন, তাহলে কিন্তু এটা আত্মহত্যার সামিল। অতএব, মানে, যার কাছে রাষ্ট্র, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের সার্বভৌমত্ব সবকিছু নিরাপদ থাকবে, আমরা তাকে নির্বাচিত করব। এবং রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান, যিনি আমাদের যে মৌলিক অধিকারগুলো, যে 5টা মৌলিক অধিকার আছেন, এই 5টা মৌলিক অধিকার যিনি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করি, আমরা তাকে নির্বাচিত করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।